আমরা যতদিন পর্যন্ত এই জাকাতের ডেমনস্ট্রেটিভ ইফেক্ট তৈরি করতে না পারবে, দৃশ্যমানভাবে মানুষ যতদিন পর্যন্ত বুঝতে না পারবে যে আইদার মানে যে জাকাত দিচ্ছে তার তার ধর্মীয় বোধ থেকে, তার ধর্মীয় দায় থেকে, বিকজ ইটস এ ডিভাইন অব্লিগেশনস। এই অব্লিগেশনস যদি আমরা মিট না করি এবং যে কালেকটিভ পাওয়ার টু ইরাডিকেট পভার্টি, বিকজ উই নো জাকাত ইজ নাথিং বাট এ ট্রান্সফার ইনস্ট্রুমেন্ট অফ পভার্টি। এটা দারিদ্র বিমোচনের একটি হস্তান্তর প্রক্রিয়া। আমি যখন জাকাত দিলাম, আমি যাকে দিচ্ছি তার দারিদ্রকে আমি হস্তান্তর করলাম। এটা কোনো মাইক্রো ক্রেডিট না, এটা কোনো ইয়ে না। এবং আমরা ইসলামিক সিস্টেমের যেটা জানলাম ডক্টর ইমরানুল হকের কাছ থেকে, যে আমরা এর যে আরো যতগুলো পাইপলাইন আছে, সেটা ওয়াকফ হোক, সেটা কওজে হাসানা হোক, এবং এর যে সমন্বিত অবদান, যার বিনিময়ে সমাজ থেকে দারিদ্র, পঙ্কিলতা, সমাজ থেকে সমাজের যে মানে অসৎ জিনিসগুলো থেকে যে আমরা উত্তরণ করবো, আমরা ট্রান্সেন্ডস করব, আমরা যে একটা নির্মল সমাজে, যে সমাজের মধ্যে বৈষম্য নাই, এরকম একটা সমাজে বাস করার ক্ষেত্রে জাকাতের অবদান অবশ্যম্ভাবী। আমি বহুদিন ধরে সিজেএম এর সাথে সঙ্গী হতে পারার জন্য নিজেকে ভাগ্যবান মনে করি। আমি যখন চিন্তা করলাম যে আমরা অ্যাজ এ প্রতিষ্ঠান জাকাতের দায় মিট করব, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আই এম ভেরি হ্যাপি টু সে, নর্মালি আই ডু নট সে দিস ইন এ পাবলিক স্পেস, যে আমার প্রতিষ্ঠান জাকাত কমপ্লায়েন্ট প্রতিষ্ঠান। এর বিনিময়ে আমি কি পেয়েছি? এর বিনিময়ে আমি এইটুকু বলতে পারি যে সবচেয়ে বড় যেটা পেয়েছি সেটা হচ্ছে বরকত, মারাত্মক বরকত পেয়েছি। আজকে আমি যে ব্যবসা প্রতিষ্ঠান থেকে এসেছি, এই ব্যবসা প্রতিষ্ঠান আমার অবর্তমানে আমি তার বোর্ড অফ ডিরেক্টরস থেকে রিজাইন করেছি, ম্যানেজিং ডিরেক্টর, ব্যবস্থাপনা পরিচালক থেকে রিজাইন করেছি। আলহামদুলিল্লাহ, প্রতিষ্ঠান খুব ভালো চলছে, কোনো সমস্যা হচ্ছে না। আমি যতটুকু শুনি ভালোই চলছে। আমার প্রতিষ্ঠানের যে সমন্বিত ব্যাংকের দেনা, তা অনেক বেশি। আমি জাকাত পেমেন্ট করার ফলে আজ পর্যন্ত আমার প্রতিষ্ঠান ভালো চলছে, এবং এটা একটা অনেক বড় বরকত। কারণটা হচ্ছে যে সম্ভবত আমার প্রতিষ্ঠান জাকাত কমপ্লায়েন্ট। আমি এই তথ্য শেয়ার করা এই জন্য করছি যে আমি আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে এর যে বরকতের মূল্য, তা অপরিসীম, কাউন্টলেস ভিত্তি করে। এবং এই বৈষম্য দূর করার প্রকল্পে আমরা বিভিন্ন রকমের প্রস্তাব শুনেছি, বিভিন্ন ডক্টর মুক্তার থেকে শুরু করে, আমাদের প্রফেসর থেকে শুরু করে, আমাদের এনবিআর এর সাবেক চেয়ারম্যান কাছ থেকে শুনেছি যে আমরা যে দায় এবং আমরা যে একটা রেগুলেটরি ফ্রেমওয়ার্ক তৈরি করব, যার বিনিময়ে জাকাত দেওয়ারকে আমরা উৎসাহিত করব, এবং অথবা যদি কেউ না দেয় তাকে প্যানালাইজ করব। আসলে তো আমরা ট্যাক্স দেওয়াটাকে এখনো পর্যন্ত ঠিক করতে পারিনি। আমাদের জাকাত এবং ট্যাক্সের যে কালেকটিভ ইম্প্যাক্ট, বা আমরা ভ্যাট সিস্টেমটাকে এখনো ঠিক করতে পারিনি। এবং আমরা যদি এটা ঠিক করতে না পারি, মানে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে মুক্তবাজার অর্থনীতিতে যদি ট্যাক্সেশন সিস্টেমটাকে ঠিকভাবে চালু করা না যায়, তাহলে সেখানে সামাজিক যে জাস্টিস, সোশ্যাল জাস্টিস, এটা কখনো নিশ্চিত করা যাবে না। কারণ আপনাকে এই ধনীকে, কারণ এই যে ভোগ, মানে এখন সাফল্যকে মেজার করা হয় আমার এবিলিটি অফ কনজাম্পশন, আমি কি পরিমাণ ভোগ করতে পারি, তার মাধ্যম দিয়ে আমি কতটুকু সফল, সেটা হয়ে গিয়েছে আমাদের সাফল্যের পরিমাপ। দুঃখজনক, এখানে ডিগনিটি, আত্মসম্মান, শ্রদ্ধা, আমাদের সামাজিক দায়, যেটা ডক্টর মুক্তারের কাছ থেকে আমরা শুনলাম, সোশ্যাল গুড, আল্লাহ তাআলা যে সিকোয়েন্স অফ ডিস্টিংশন রেখে দিয়েছেন, তার মধ্যে একটা প্রথম হচ্ছে সোশ্যাল গুড। এই সামাজিকভাবে যে আমরা ভালো, এবং আমাদের এই যে পার্থক্যকরণ বা সোশ্যাল কারেন্সি, যে আমাদের যে আমরা যারা অবদান রাখতে পারি, আমি সিজেএমকে অনুরোধ করব যে ডেমনস্ট্রেটিভ কাজ করা। 1000 কোটি না, আমরা 10,000 কোটি টাকা কবে অর্জন করতে পারবো? অফকোর্স প্রথমে 1000 কোটি, 2000 কোটি, 10,000 কোটি,
and let us make pledges, let us invite people যারা আমরা যারা এসে প্রকৃতভাবে প্লেজ করবে এবং এর যে একটা ডেমনস্ট্রেটিভ ইফেক্ট তৈরি করতে পারবো আমরা সমাজে, যেদিন মানুষ এবং উইথ গ্রেট প্যানেলিস্ট হিয়ার ওয়ার্কিং ফর সিজিডেম, ডক্টর জিলুর রহমান স্যার আছেন, যারা who people who add credibility to these organizations.